বিশ্ব ফুটবলের অন্যতম সফল ও জনপ্রিয় দল আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ জয়, টানা কোপা আমেরিকা শিরোপা এবং ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান সব মিলিয়ে আলবিসেলেস্তেরা বর্তমানে সাফল্যের শিখরে অবস্থান করছে। ডিয়েগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি, ফুটবলকে শৈল্পিক উচ্চতায় নিয়ে যাওয়া অসংখ্য কিংবদন্তির জন্ম দিয়েছে দেশটি। তবে আর্জেন্টিনার এই গৌরবোজ্জ্বল ইতিহাসের পাশাপাশি বিভিন্ন সময় দলটিকে ঘিরে উঠেছে বেশ কিছু বিতর্ক, কারসাজির অভিযোগ। এর মধ্যে কিছু ঘটনা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত বিতর্ক হিসেবে আজও আলোচনায় রয়েছে। আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলোর একটি 1978 সালের বিশ্বকাপে পেরুর বিপক্ষে 6-0 গোলের জয়। এই আসরে ফাইনালে উঠতে আর্জেন্টিনার অন্তত 4 গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল, কিন্তু তারা জেতে 6-0 ব্যবধানে, ফলে ব্রাজিল টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ম্যাচটির পর থেকে রাজনৈতিক প্রভাব ও কারসাজির অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, তৎকালীন আর্জেন্টিনার সামরিক স্বৈরশাসক জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলা এই ম্যাচটি পাতানোর ব্যবস্থা করেছিলেন। ব্রিটিশ লেখক ডেভিড ইয়ালোপ তার লেখা বই হাউ দে স্টোল দ্য গেমে দাবি করেন, এই ম্যাচের আগে আর্জেন্টিনার সরকার পেরুকে 35,000 টন শস্য সরবরাহ করেছিল এবং আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাংকে ফ্রিজ হয়ে থাকা পেরুর $50 মিলিয়ন ফান্ড মুক্ত করে দেওয়া হয়েছিল। এমনকি ম্যাচের আগে স্বৈরশাসক ভিদেলা নিজে পেরুর ড্রেসিং রুমে গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। এই ঘটনা পেরুর ফুটবলারদের মধ্যে এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করেছিল বলে উল্লেখ করা হয়। সাবেক পেরুভিয়ান রাজনীতিবিদ গেনারো লেদেসমা অভিযোগ করেন, দুই দেশের স্বৈরশাসকের মধ্যে সমঝোতার ইঙ্গিত ছিল এবং পেরুর ফুটবলারদের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল। এই তথ্য পরে স্বীকার করেছিলেন পেরুর সাবেক খেলোয়াড় হোসে ভেলাস্কুয়েজ ও জার্মান লেগুইয়া। তাদের দাবি, ওই সময়ের পরিবেশ স্বাভাবিক ছিল না। 1986 সালে মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার করা প্রথম গোলটি ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত বিতর্কিত গোলগুলোর একটি। ম্যাচের 51 মিনিটে ম্যারাডোনা যে গোলটি করেন, ভিডিও ও ছবি বিশ্লেষণে অনেক সমালোচক তার বিরুদ্ধে হাত দিয়ে গোল দেওয়ার অভিযোগ করেন। ম্যাচ শেষে ম্যারাডোনা নিজে এক সাক্ষাৎকারে হাসতে হাসতে বলেছিলেন, গোলটি কিছুটা ম্যারাডোনার মাথা আর কিছুটা ঈশ্বরের হাতের সাহায্যে হয়েছে, যা ইতিহাসের অন্যতম বিতর্কিত গোল হিসেবে পরিচিত। এরপর রয়েছে 1990 বিশ্বকাপের হোলি ওয়াটার বিতর্ক। ইতালি বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে আরেকটি বিতর্কিত অভিযোগ ওঠে। ব্রাজিলের ডিফেন্ডার ব্রাঙ্কোর দাবি ছিল, ম্যাচ চলাকালে আর্জেন্টিনার বেঞ্চ থেকে পানি পান করার পর তিনি মাথা ঘোরা ও অস্বাভাবিক ঝিমুনি অনুভব করেন। এরপর অভিযোগ ওঠে যে পানির বোতলে ঘুমের ঔষধ বা সেডেটিভ জাতীয় পদার্থ মেশানো ছিল। বছরের পর বছর ধরে আর্জেন্টিনা এটি অস্বীকার করলেও 2004 সালে ডিয়েগো ম্যারাডোনা একটি টেলিভিশন শোতে হাসতে হাসতে বলেন যে ব্রাঙ্কোকে সত্যি হোলি ওয়াটার বা ঔষধ মিশ্রিত পানি দেওয়া হয়েছিল, যদিও বিষয়টিকে হাস্যরস হিসেবে দেখা হয়েছিল। বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অসংখ্য কিংবদন্তি ফুটবলারের কারণে আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সমৃদ্ধ ইতিহাস। তবে 1978 সালের পেরু ম্যাচ, 1986 সালের হ্যান্ড অফ গড এবং 1990 সালের হোলি ওয়াটার বিতর্কের মতো ঘটনাগুলো সেই ইতিহাসের অংশ হয়ে আছে। আরিফ হাসান, এটিএন নিউজ।